আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের বাহ্যিক চেহারার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের সম্পত্তির কোনো দাম নাই। আল্লাহর কাছে মানুষের ক্ষমতার কোনো দাম নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক চেহারা সুরত দেখেন না, তোমার চেহারার কাটিং কত সুন্দর, তোমার চামড়ার কালার কত বেশি সুন্দর। মহান আল্লাহ তোমার চামড়ার দিকে তাকান না, মহান আল্লাহ তোমার সম্পদের দিকে তাকান না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের দিকে দেখেন, তোমার বাহ্যিক আমলের দিকে দেখে। তোমার অন্তর যদি সুন্দর হয়, বাহ্যিক আমল যদি তোমার সুন্দর হয়, তোমার মধ্যে যদি ঈমান থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত কোটি কোটি গুণে বাড়ায়া দেয়। লুকমানে হাকিমের মতন দেখতে তুমি কালো হতে পারো, তার মতো তুমি গোলাম হতে পারো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিনজন কালো এমন রয়েছে যেই তিনজন কালো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন। একজন প্রখ্যাত তাবিঈ ছিলেন, ওনার নাম হলো সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে একজন কালো গোলাম ওনার কাছ থেকে ইলম শিখার জন্য যখন এসেছে, উনি ডাক দিয়া বলেন, তোমার কালো চেহারা দেখে আমার দিলটা আনন্দে ভরে গেছে। উনি ডাক দিয়া বলে, হুজুর, মানুষ তো আমাকে কালো দেখে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, আমি কালো দেখে মানুষ আমার সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে চায় না, আমি কালো দেখে মানুষ আমাকে মূল্যায়ন করতে চায় না, কিন্তু আপনি আমাকে বলতেছেন আমি কালো দেখে আপনার মনটা আনন্দে ভরে গেছে। তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তুমি কালো হতে পারো, কিন্তু তিনজন কালো এমন আছে যেই তিনজন কালো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারের মধ্যে চলে গেছে। একজন কালো যার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো ছিলেন, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল রে, কি এমন কাজ করেছো? আমি বিশ্ব নবী যখন জান্নাত ভবনে গেলাম, আমি এমনি তাকায়া দেখি জান্নাতের ভিতরে কার যেন পায়ের জুতার খসখস আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আপনারা বলেছিলেন আমি বিশ্ব নবীকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে দিবেন, এখন তো দেখা যায় আমার আগে কে যেন জান্নাতের ভিতরে পায়চারি করে, মনে তো হয় আমার আগে কেউ বুঝি জান্নাতে চলে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবীজি, মহান আল্লাহ আপনার আগে কাউকে জান্নাতে দিবে না, দিতে পারেন না, কিন্তু জান্নাতের ভিতরে যে পায়ের জুতার আওয়াজ শোনা যায়, ওই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলালের এত ইজ্জত, এত সম্মান, বিলাল হাটে মদিনার অলিগলিতে বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। শুধু তাই না, আরেকজন কালো ছিলেন, ওনার নাম হলো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাবকৃত গোলাম ছিলেন। মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ইজ্জত, এত সম্মান, জান্নাতের মাঝখান দরজা থেকে মাহজাকে ডাকা হবে। আল্লাহর নবী বলেন, আরেকজন কালো হলেন লুকমানে হাকিম। লুকমানে হাকিম দেখতে কালো হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমকে তো সম্মান দিয়েছেন, স্বয়ং লুকমানে হাকিমের নাম কোরআন শরীফের মধ্যে এনেছে। এমনি এমনি তোমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাইতে আসি নাই। ইন্নাল্লাহা ক্বাদ আমারানি আন আকরা আলাইকাল কুরআন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে আদেশ করেছেন, আগে নবীজি উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন, এই জন্য তোমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাতে এসেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগে নবীজি,
মহান আল্লাহ যে আমার কথা বলছেন, আমার নামটা মহান আল্লাহ উচ্চারণ করছেন নি। হাল সাম্মানি, মহান আল্লাহ আমার নাম মুখে উচ্চারণ করছেন নি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ উবাই ইবনে কাব, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন। উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, মহান আল্লাহ যে আমার মতন গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাইয়ের জিন্দেগি সার্থক হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উবাই ইবনে কাব রে, এমনি তোমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাইতে আসি নাই। ইন্নাল্লাহ ক্বাদ আমারানি আন আকরা আলাইকাল কুরআন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি বিশ্ব নবীকে আদেশ করেছেন, আগে নবীজি উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন, এই জন্য তোমার কাছে কোরআন তেলাওয়াত করে শোনাতে এসেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, আগে নবীজি মহান আল্লাহ যে আমার কথা বলছেন, আমার নামটা মহান আল্লাহ উচ্চারণ করছেন নি। হাল সাম্মানি, মহান আল্লাহ আমার নাম মুখে উচ্চারণ করছেন নি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এ উবাই ইবনে কাব, মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছেন। উবাই ইবনে কাবের কাছে কোরআন তেলাওয়াত করে শোনান। উবাই ইবনে কাব আনন্দে আত্মহারা হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, মহান আল্লাহ যে আমার মতন গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাইয়ের জিন্দেগি সার্থক হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহ্যিক চেহারা সুরত দেখেন না, তোমার চেহারার কাটিং কত সুন্দর, তোমার চামড়ার কালার কত বেশি সুন্দর। মহান আল্লাহ তোমার চামড়ার দিকে তাকান না, মহান আল্লাহ তোমার সম্পদের দিকে তাকান না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরের দিকে দেখেন, তোমার বাহ্যিক আমলের দিকে দেখে। তোমার অন্তর যদি সুন্দর হয়, বাহ্যিক আমল যদি তোমার সুন্দর হয়, তোমার মধ্যে যদি ঈমান থাকে, তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত কোটি কোটি গুণে বাড়ায়া দেয়। লুকমান হাকিম দেখতে সুন্দর ছিলেন না, দেখতে কালো ছিলেন, গোলাম ছিলেন, আবার আবিসিনিয়ার গোলাম জঙ্গলে গিয়া কাঠ কাটে। কিন্তু লুকমান হাকিমকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, গোটা কুল কায়নাত লুকমান হাকিমকে সম্মান করত। একদিন লুকমান হাকিম জনসমুদ্রের সামনে দাঁড়াইয়া বক্তৃতা দেয়। একজন লোক দাঁড়ায় বলে, হ্যাঁ লুকমান হাকিম, আগে বক্তৃতা দেওয়ার আগে আমার একটা প্রশ্নের জবাব আপনি দিয়া দেন। বলে, কি প্রশ্নের জবাব? ওই লোকটা ডাক দিয়া বলে, প্রশ্নটা হইল, বহু বছর আগে একটা লোক দেখতে আপনাদের মতো, আপনার মতো দেখতে কেন? তার নাকের সেন্টা ঠিক নেই, নাক সেবা দেখা যায়, পেটও বড় দেখা যায়, পাটাও আপনার মতন ফাটা দেখা যায়, দেখতে শুনতে লম্বাও আপনার মতন ছিল, কিন্তু আমার সঙ্গে ছাগল চড়াইতো। এখন আপনারে কেমনে বলি আপনি সেই লোকটা কিনা? কারণ আমি এখনো ছাগলের রাখাল হয়ে গেলাম, আপনি দেখা যায় এত বড় সম্মানিত হয়ে গেছে, আমার মনে হয় আপনি বুঝি সেই লোকমান ছিলেন। লোকমান হাকিম ওই লোকটাকে ডাক দিয়া বলে, ও ভাই, তুমি যেই লোকমানের সঙ্গে ছাগল চড়াইছা, আমি হলাম সেই লোকমানে হাকিম। আমার ওই লোকটা ডাক দিয়া বলে, আপনি যদি সেই লোকমানে হাকিম হয়ে থাকেন, তাহলে আমি এখনো ছাগলের রাখাল রয়ে গেলাম, আমি এখনো মাঠে ঘাটে ছাগল চড়াই, আর আপনার এত ইজ্জত, এত সম্মান, কুল কায়নাত আপনাকে সম্মান করে। আপনি যেই দিকে যান, মানুষ ওই দিকে পাগলের মতন ছুটে ছুটে যায়। আপনার লোকমানে হাকিম, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত, এত মর্যাদা কেন দান করেছেন? লোকমানে হাকিম বলেন, আমি এমন কিছু গুণ অর্জন করেছি
ওই গুণগুলো যদি তুমি অর্জন করতে পারো, কুল কায়নাতের সবাই তোমাকেও আমার মতন সম্মান দিবে। ওই গুণগুলো কি কি আপনাদের শোনার আগ্রহ আছে? গুণগুলো কি? তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, লুকমানে হাকিম বলেন ওই গুণগুলো হলো, এক নম্বর আমার গুণটা হলো আমি লুকমান আমার নজরের হেফাজত করছি। নজরের হেফাজত, দৃষ্টির হেফাজত। আমার আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, কিন্তু ওই চোখ দিয়ে আমার যা মনে চায় তা দেখার জন্য দেয় নাই, বরং চোখ দিয়েছেন সব দেখতে পারবো, কিন্তু এই দেখার মধ্যে মহান আল্লাহ সীমাবদ্ধতা রাখে। ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, নবীজি আপনি মুমিন নর-নারীদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি নিচের দিকে রাখে। নিচের দিকে রাখে মানে অর্থ কি? রাস্তা দিয়ে হাঁটতেছেন, খালি নিচের দিকে যায় রয়েছেন, কোন সময় উষ্টা খালো গিয়ে বলবেন নিচে করতে পারতেন, ঠিক না? কিন্তু নিচের দিকে রাখার অর্থ কি? অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দেখতে বলেছি, যা দেখতে হারাম করেছি তা যেন দেখে, যা দেখতে হারাম করেছি তা যেন ভুলেও ওই দিকে চোখ না ফিরায়। ঠিক না? লুকমানে হাকিম বলে আমার এক নম্বরের গুণ হইল আমি আমার নজরের হেফাজত। দুই নম্বর গুণ, আমি অনর্থক কাজ কর্ম ছেড়ে দিয়েছি। যেই কাজের কোনো অর্থ নাই, যেই কাজের কোনো মূল্য নাই, যেই কাজের কোনো প্রয়োজনীয়তা নাই, এমন কাজ করা কোন মুসলমানদের বৈশিষ্ট্য হইতে পারে না। আমার মা বুঝেন তো? নবীজি বলেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একটা মানুষের মুসলমান হওয়ার সৌন্দর্য হইল, সেটা মুসলমান তার বাহ্যিক সৌন্দর্য হইল যেই কাজের কোনো অর্থ নাই, অনর্থক নিষ্প্রয়োজন কাজ সে করেন। ঠিক না? আপনি এমন একটা কাজ করতেছেন যেই কাজের কোনো অর্থ নেই। এক সাহাবী উনি পাথর হাতে নিয়ে সামনে এমনি জোরে জোরে ঢিল মারতেন। সামনে কিছু পাথর রাখা, পাথর নিচ থেকে একটা লয় আর সামনে জোরে জোরে ঢিল মারে। এমনি আরেকজন পাশে বসা, উনি ডাক দিয়া বলেন, ও আমার ভাই, তুমি কি শুনো নাই আল্লাহর নবী বলছেন মুসলমান হইলে যেমন নিষ্প্রয়োজন অনর্থক কাজ করতে পারে না। ঠিক না? ভাই আমার লুকমানে হাকিম বলেন আমার তৃতীয় গুণ হলো, এক নম্বর আমি নজরের হেফাজত করি, আর আমার দ্বিতীয় গুণ হইল আমি অনর্থক কাজ ছেড়ে দিই। তিন নম্বর আমার গুণ, আমি লুকমান আমার জবানের হেফাজত করি। চার নম্বর গুণ, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করি। এই দুইটা গুণ অনেক বড় গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার কোন উম্মত সে জবানের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারে, আযমান লাহুল জান্নাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্ব নবী আমার ওই উম্মতের জান্নাতের জিম্মাদারি নিলাম। জবানের হেফাজত, জবান আল্লাহ আমাকে দিয়েছেন, আমি কথা বলতে পারি, কিন্তু যা মনে চায় তাই বলতে পারবো। আরো জোরে বলেন। লুকমানে হাকিম বলেন আমি আমার জবানকে হেফাজত করছি, আমার লজ্জাস্থানকে হেফাজত করছি। আমার 5 নম্বরের গুণ হইল আমি লুকমান একবার যেই কথা বলছি ওই কথা যদি সত্য কথা হয়ে থাকে, তাম পৃথিবীর সবাই মিলেও ওই সত্য থেকে আমাকে নড়াইতে পারে না। আমি লুকমানের 7 নম্বরের গুণ হইল আমি আমার মেহমানকে কদর করি। মোহাম্মদ বুঝেন তো আপনারা? যে গুণগুলোর কারণে আল্লাহ উনাকে সম্মান দিয়েছেন, উনি একে একে উনার গুণ বর্ণনা করতেছে। আমি আমার মেহমানকে সম্মান করি। 8 নম্বর গুণ হইল আমি লুকমান আমার প্রতিবেশীর হকের খেয়াল করি। আমার দ্বারা যেন আমার প্রতিবেশীর কোনো কষ্ট না হয়, আমার দ্বারা যেন আমার প্রতিবেশীর কোনো অনিষ্ট না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুসলমানের হাত থেকে তার প্রতিবেশী, যেই মুসলমানের জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, সে আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্তই থাকে না। ঠিক না? আজকে বর্তমানে আমাদের সমাজে দেখে আমাদের হাত থেকে আমাদের পাশের মুসলমান নিরাপদ না। ঠিক না? আমার জবান থেকে আমার পাশের ঘরের মানুষ নিরাপদ না। ইসলাম প্রতিবেশীকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কেন? কারণ ইসলাম একা ধর্ম না, ইসলাম হলো সমষ্টিগত একটা ধর্ম। আল্লাহ আমার মা বুঝেন কিনা আল্লাহ জানে, কিছু আন তো বলবে। ঠিক না? ইসলাম কোন একক ধর্ম না, ইসলাম হলো সমষ্টিগত ধর্ম। আপনি একা নামাজ পড়বেন, আরেকজন নামাজ পড়লো না, আপনার টেনশন নাই, কেমন হইতে পারবে না।
আপনি একা পেট ভরে খাইলেন, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের জবাব দিতে হবে, ঠিক না? আমার নবীজি বলছে লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু শায়ুন। আল্লাহ রাসূল বলেন ওই লোক